সম্প্রতি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেট নিয়ে শুক্রবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই সভায় যোগ দিয়েছিলেন 70 থেকে 80 জন ব্যবসায়ী। কেন্দ্রীয় বাজেট বাংলার ব্যবসায়ীদের কতটা উপকৃত করবে, মূলত সেই বিষয় নিয়েই এদিন আলোচনা হয় এই সভায়। কয়েকদিন আগে কেন্দ্র সরকার পেশ করেছে সেন্ট্রাল বাজেট। সেই বাজেটে নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যালোকেশন করা হয়েছে ব্যবসা ও শিল্পের উন্নতির জন্য। সেই অর্থ এবং কেন্দ্র সরকারের দেওয়া সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের জন্য কতটা উপযোগী সেই নিয়ে সম্প্রতি একটি জয়েন্ট চ্যাপ্টার মিটিং অনুষ্ঠিত হলো। এই আলোচনা সভায় যোগ দিয়েছিলেন 70 থেকে 80 জন ব্যবসায়ী। তাদের আলোচনার মূল বিষয় এই কেন্দ্রীয় বাজেট বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে বাংলার ব্যবসায়ীদের কতটা উপকৃত করবে। আমাদের এখানে যেটা নিয়ে কথোপকথন চলছে সেটা হচ্ছে যে এই যে আমাদের কিছুদিন আগে যে সেন্ট্রাল বাজেট এসেছিল, সেই সেন্ট্রাল বাজেটে যে ধরনের ফান্ড অ্যালোকেশন হয়েছে বা যা যা আমাদেরকে বাজেটের মধ্যে বলা হয়েছে, সেটা আমরা এই যে ব্যবসায়িক ফ্রেটার্নিটি রয়েছি বা আমরা যারা পশ্চিমবঙ্গের ব্যবসাদাররা রয়েছি তাদের ক্ষেত্রে কতটা সেটা আমাদের জন্য হিতে বা আমাদের বিপরীতে, সেই ব্যাপারেই আমরা একটা ডিসকাশন করছি আজকে এখানে সবাই। আমরা প্রায় 80 থেকে 85 জন ব্যবসাদার এখানে একত্রিত হয়েছি এবং সেটা নিয়ে একটা আলোচনা চলল যে এই পশ্চিমবঙ্গের ব্যবসাদার হিসেবে এই যে বাজেট হয়েছে তাতে পশ্চিমবঙ্গের ব্যবসাদারদের জন্য কি কি বলা হয়েছে বা সেটা কতটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ব্যবসাদারকে সার্বিক উন্নয়নে বা কোনো কাজে সাহায্য করবে, সেই ব্যাপারেই একটা দীর্ঘ আলোচনা হয়েছে। এই আলোচনার বিষয়ে দেখুন, বাজেট তো প্রত্যেক বছরই হয়, তো এবছরও হয়েছে। তো সেই বছরে এই বাজেটে কেন্দ্রের কিছু অ্যালোকেশন পশ্চিমবঙ্গকে নিয়ে হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার যে ক্ষুদ্র মাঝারি শিল্পকে নিয়ে যে অ্যালোকেশনগুলো হয়েছে, পশ্চিমবঙ্গ তো একটা বড় রাজ্য। এই ক্ষুদ্র মাঝারি বা যাদেরকে এমএসএমই বলা হয়, সেই এমএসএমইর একটা বড় অংশের এমএসএমই রেজিস্টার্ড ব্যবসাদার কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, যার সংখ্যাটা মোটামুটি 90 লক্ষ প্লাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করছি যে এবছরের বাজেটে এমএসএমইর জন্য যে অ্যালোকেশনসগুলো করা হয়েছে সেটা হয়তো এই ক্ষুদ্র মাঝারি ব্যবসাদারদেরকে এগিয়ে নিয়ে যেতে কিছুটা সাহায্য অবশ্যই করবে। আমরা এখানে এলবিএন এর 3টে চ্যাপ্টার আছে আমাদের, তাদেরকে নিয়ে আমরা কম্বাইন্ড মিটিং করছি। আর আমাদের ডে টু ডে আমাদের গ্রোথ হচ্ছে, বিজনেস আমরা খুব ভালো পাচ্ছি। এখানে আসার আগে যে বিজনেসগুলো আমরা কাউকে চিনতাম না, কিন্তু এসে আমরা খুব রেফারেল পাচ্ছি। আমার ফার্নিশিংয়ের ব্যবসাতে আমি অনেক বেশি কাজ পেয়েছি, নতুন আর পুরনো সব আমাদের কাজ পাচ্ছি। আপনারাও এখানে এলবিএনে জয়েন করুন যাতে আমরা কাজ বেশি করে পেতে পারি সবার। বাংলায় 90 লক্ষেরও বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প রয়েছে। রাজ্যের শিল্প মানচিত্রে এই শিল্পগুলি উল্লেখযোগ্য অবদান রেখেছে। সদ্য পেশ হওয়া কেন্দ্র বাজেট সেই ব্যবসায়ীদের নতুন পথ দেখাবে বলে আশাবাদী এদিনের আলোচনা সভায় যোগদানকারী ব্যবসায়ীরা।